স্বার্থপর এই পৃথিবীতে স্বার্থহীনভাবে ভালোবাসা বা নিঃস্বার্থ ভালোবাসা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার মনে হবে আপনি দেবতাকে খুঁজে পেয়েছেন, নতুবা আপনি স্বর্গের দর্শন পেয়েছেন। ঠিক হ্যাঁ, বর্তমান যুগে স্বার্থহীন নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু খুবই কম পাওয়া যায়। স্বার্থহীন ভালোবাসার নিদর্শন কিন্তু আমরা অনেক বছর অপেক্ষা করার পর পাই। জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি আজকে বলবো বিবেক আর সৃজনার যে স্বার্থহীন ভালোবাসার গল্প, সেটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। প্রথমেই আমরা জেনে নিই বিবেক আর সৃজনা ঠিক কোথায় থাকতো। বিবেক আর সৃজনা থাকতো নেপালে। সালটা ছিল 2017। তারা পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারপর তারা আমেরিকাতে চলে যায়। তাদের নতুন জীবন খুব সুন্দর ছিল। তারা টিকটকে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে যায়। কিন্তু এরপরেই চলে আসে বিবেক আর সৃজনার জীবনে এক চরম দুঃসময়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিবেকের একটা প্রবলেম হতে শুরু করে। বিবেকের হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয় এবং সেই মাথা ব্যথা প্রতিনিয়ত তার হতে থাকে এবং ধীরে ধীরে বিবেক অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে বিবেকের মাথা ব্যথা চরম আকার ধারণ করে। বিবেক আর সৃজনা দুজনে মিলে ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার তাদেরকে জানায় যে বিবেকের মাথায় ক্যান্সার হয়েছে, অর্থাৎ মাথায় তার ব্রেন টিউমার হয়েছে, যেটা শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে। কিন্তু ডাক্তারের এই কথা শুনেও সৃজনা কিন্তু হার মানতে চায়নি। সে বিবেককে আপন করে পেতে চেয়েছে। সে বিবেককে কিন্তু সুস্থ করার জন্য প্রচণ্ড হারে পরিশ্রম করেছে, প্রচণ্ড হারে বিবেককে সাহস জুগিয়েছে। সৃজনা কিন্তু বিবেককে এতটাই ভালোবাসতো, সে বিবেককে হারাতে চায়নি, সে হার মানতে চায়নি। সে সবসময় বিবেকের সুস্থতা কামনা করেছে। সে বিবেকের জন্য চরম পরিশ্রম করেছে, তাকে সুস্থ করে তোলার জন্য সে দিনরাত পরিশ্রম করেছে। কিন্তু সে বিবেককে আর বাঁচাতে পারেনি। বিধাতার নিষ্ঠুর নিয়মের কাছে সৃজনা আর বিবেকের ভালোবাসার যেন অবসান ঘটেছে। সৃজনা যেন বিবেককে হারিয়ে ফেলেছে। সৃজনা প্রকৃতভাবেই কিন্তু বিবেককে অনেক ভালোবাসতো, সে মন থেকে ভালোবাসতো। এই যুগে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ থেকেই যায়, কথায় কথায় যেখানে ডিভোর্সের প্রসঙ্গ ওঠে, সেখানে কিন্তু সৃজনা আর বিবেক একটা বিরল কৃতিত্ব সৃষ্টি করে গেল। সত্যি, যেখানে লায়লা মজনু, যেখানে জুলিয়াস সিজারদের প্রেমের সমাপ্তি ঘটে, সেখানেই হয়তো এই বিবেক আর সৃজনার প্রেম আমাদের নতুন করে বাঁচতে শেখায়।